টাকা ইনকামের কাজটা তিনি খুঁজে নিয়েছেন। অর্থাৎ আমরা চেয়েছিলাম শিক্ষক, তিনি শিক্ষক না হয়েছেন কি ভক্ষক। এই ভক্ষকের আমরা পদত্যাগ চাই। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এই মানববন্ধন করেছি। অবশ্যই দুর্নীতিবাদ এবং চরম চাটুকার ষড়যন্ত্রকারী শিক্ষকদের, আমরা অযোগ্য শিক্ষকদের পদত্যাগ চাচ্ছি। আর কি চেয়েছিলাম শিক্ষক, চেয়েছিলাম শিক্ষক, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। কোন দুর্নীতিবাদের ঠিকানা হবে না, দুর্নীতিবাদের ঠিকানা হবে না। চেয়েছিলাম শিক্ষক, চেয়েছিলাম শিক্ষক, কোন চাটুকারের আস্তানা। চেয়েছিলাম শিক্ষক, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয়, তবুও বলতে হচ্ছে আমাদের স্কুলটি 3 তলা দাঁড়িয়ে আছে আপনাদের সামনে, কিন্তু আমাদের ছেলেরা যে স্কুল থেকে বের হবে সেই টাকাটা কমে। আমরা খুবই লজ্জিত এর জন্য। কিন্তু আমাদের যারা শিক্ষক মহোদয়, যারা কমিটিতে ছিলেন, তারা কিভাবে এই স্কুলটি পরিচালনা করেছিলেন, আমাদের ঠিক আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় চেয়েছিলাম শিক্ষক, চেয়েছিলাম শিক্ষক। আমার ভিডিও হবে স্কুলটা ভালো চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো তো? আছি। এই স্কুলের ছাত্র ছাত্রী কতটুকু জানো তোমরা? আমরা জানি না। যে মাটিটা দাঁড়িয়ে আছো সে মাটিটা কিন্তু মাদ্রাসা। এই মাটিটা ঠিকা স্বরূপ এই প্রধান শিক্ষক ব্যবহার করে। তাহলে আমাদের স্কুলের মাটি শুধু বিল্ডিংটাই আছে। এই গেট থেকে এই মাটিটা যে খুঁটা দেখতে পাচ্ছ, এই খুঁটা থেকে এটা হলো বোট মাদ্রাসার মাটি। এরা ঠিকা বছরে বছর ঠিকা নেয় আর এই তোমাদেরকে ব্যবহার করতে দেয়। তাহলে আমাদের স্কুল ভবিষ্যৎ যদি ঘেরে নেয়, তাহলে আমরা দাঁড়াবো কোথায়, তোমরা বাড়াবে কোথায়? এই কথা তো কেউ জানে না। হ্যাঁ, আজকে তোমরাকে বলতেছি একটাই প্রতিবাদ থাকবে, হেডমাস্টারের পদত্যাগ এবং এই মাটিটা কেনার জন্য আমাদের দাবি। এই দাবিটা পূরণ করার জন্য আজকে আমরা মানববন্ধন করছি। এটা যেন পূরণ হলে আমাদের আর কোন দাবি নেই। এমএলএ শেষ করছি। আসসালামু আলাইকুম। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, আমার সোনার বাংলায় অবৈধ নিয়ম, অবৈধ নিয়ম। চেয়েছিলাম শিক্ষক, চেয়েছিলাম শিক্ষক, চেয়েছিলাম শিক্ষক, চেয়েছিলাম শিক্ষক।